হাই বন্ধুরা, আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে 6:30। তো আজকের আমরা খুদের সদস্য সবাই মিলে আজকে একটা পিকনিক করার সবাই প্রস্তুতি নিয়েছি। তো সেই পিকনিক করতে তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে নিই। তো চলো আমরা পিকনিক আজকে কি বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, উনুনে কড়া বসিয়ে ফেলেছি, তেলও গরম হয়ে গেছে, আলুও দিয়ে দিয়েছি। কড়াতে আলুটা দিয়ে ভাজা হচ্ছে। আলুটা আপাতত ভাজা হচ্ছে। তার আগে তোমাদেরকে দেখে নিই কি কি উপকরণ আমার লেগেছে। এগুলো সব ভাজা হবে। গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, মাংসটাকে কিমা কিমা ছোট ছোট টুকরো করে কাটা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তো এখানে কড়াতে তেল দিয়েছি, আবারও দিয়ে গাজরটা ভেজে তুলে নেব। গাজরটা বেশি ভাজা করব না। তো গাজরটাকে ভেজে তুলে নেওয়ার পরে কড়াতে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, তোমার এলাচ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। তাতে আদা বাটা, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এবারে মাংসর কিমাটাকেও দিয়ে দেবো, তাতে দিয়ে ভালো করে কষিয়ে দেখো এরকম কষানোটার পর এরকম তার লুকটা এসেছে। তো আমার অলরেডি কিমা তৈরি হয়ে গেছে, মাংসর খিচুড়ি বানানোর কিমা। তো কিমাটা লাভিয়ে নেব, নিয়ে বাঁধাকপিটা কড়াতে একটু ভেজে নিলে বাঁধাকপির একটা গন্ধ থাকে, বাঁধাকপি সে গন্ধটা কেটে যাবে। তো দেখো বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা লাভিয়ে নেবো, নিয়ে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে ওতে ডাল, চাল, বাঁধাকপি দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে এলে ওতে সব দিয়ে দেবো সবজি যা যা ভাজা ছিল আমার খিচুড়ির জন্য যা যা লেগেছিল সবই দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে নেড়ে নিয়েছি, সব মশলা, নিয়ে সবজি, মাংসটার কিমা সব দিয়ে এবার ওতে দেখো একে একে সবই আর কিছুক্ষণ দিয়েছি। দেখো দেওয়ার পরে দেখো খিচুড়িটা এরকম তৈরি হয়েছে।